রমজান আল মুবারকের 5টি আমলের একটা আমল হলো রমজান আল মুবারকে ফরজ সালাতগুলো কখনো আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। কোন কেউ যদি রমজানের ভিতরে এক ওয়াক্ত ফরজ সালাত যদি পড়ে নেয় তাহলে অন্য সময়ের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে একটা ফরজ করলাম, অন্য সময়ের 70টা ফরজের পূর্ণ সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। আল্লাহু আকবার। আপনি আগামী বছর বেঁচে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই রমজানের ভিতরে 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত ফরজ সালাত পূর্ণ রমজানের ভিতরে আমরা আর ছাড়বো না ইনশাআল্লাহ। কোন বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন তোমরা সালাতের প্রতি যত্নবান হও, as-সালাতু নূরুন, এই সালাত তোমাদের জন্য আলো হবে। আবার বিশ্বনবী বললেন, সালাত যারা পড়ে তাদেরকে আল্লাহ এত নিয়ামত দিবে, অন্যায় গর্হিত কাজ থেকে তারা বেঁচে যাবে। কোরআনে আল্লাহ বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে রাসূল, আপনার উপরে প্রত্যাদিষ্ট কিতাব কোরআন আপনি পাঠ করুন আর সালাত কায়েমের আন্দোলন করুন, কেননা যারাই সালাত কায়েম করে ফেলবে আল্লাহ তাদেরকে অন্যায় গর্হিত কাজ থেকে বাঁচায়া তাদেরকে জান্নাতের কুলে কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। রমজানের 1 নম্বর কাজ হলো ফরজ সালাত ছেড়ে দেওয়া যাবে না। 2 নম্বর কাজ হলো সাহারির সময় যখন উঠব সালাতুত তাহাজ্জুদ পড়ব। 3 নম্বর কাজ হলো ইফতারের সময় যখন বসে থাকব কিছু মাসনুন স্পেশাল দোয়া পড়ব, যেগুলো আমরা ভিতরে সামনে বলবো। 4 নম্বর কাজ হবে রমজান আল মুবারকে সাদকাতুল ফিতর, অন্যান্য দান পূর্বের তুলনায় বাড়িয়ে দেব। এরপরের কাজ হলো ঈদের আগেই অসহায় গরিবদের মাঝে ঈদের পোশাক বিতরণের কাজ করব। এই কয়েকটা কাজ যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, মৃত্যুর পরে নিরাপদে আপনার লাশটাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন যিনি, তিনি কে? এজন্য রমজান মাস আসার আগে আমাদেরকে জানতে হবে, শুনতে হবে। 1 নম্বর ফরজ সালাত আমরা কখনো রমজানে একটাও যেন ছুটে না যায়। বিশ্বনবী বললেন, সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজর বি27 দারাজা। আল্লাহর কোন বান্দা যদি একা সালাত পড়ে, ওই একা সালাত পড়লে যে সওয়াব হবে, জামাতের সাথে সালাত পড়লে ওই বান্দাকে আল্লাহ তার থেকেও 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় ঢেলে দিবেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআহ ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। ও দুনিয়ার মানুষেরা, 40 দিন যদি তুমি তাকবীরে উলার সাথে সালাতের অংশগ্রহণ করতে পারো, জামাতের সাথে যদি পড়তে পারো, প্রথম তাকবীরের সাথে, আল্লাহর হাবিব বললেন তাদেরকে মুনাফিকি থেকে আল্লাহ বাঁচাবেন, আর দুনিয়াতে থাকতেই জাহান্নামের নাম থেকে, জাহান্নামীদের নাম থেকে তার নামটাকে আল্লাহ নিজে মুছে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের খাতা থেকে আপনার নামটা মুছা হয়ে যাবে যখন আপনি জামাতের সাথে বা জামাত সালাত আদায় করবেন। এই যে এখানে আমরা কোরআন পর্যালোচনা করছি, একটু পরে আলোচনা শেষ হলে আমরা একসাথে জামাত পড়ে এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ। কোন আমরা একসাথে, এটা দিনের বেলার প্রোগ্রাম, কি সুন্দর আয়োজন দেখেন, হাজারো ব্যস্ততা ফেলে রেখে আপনারা এসছেন। মোহাব্বত যার, তিনি কে? তাকওয়া অর্জনের জন্যই তো আমরা এই ত্যাগ আমরা করে থাকি। এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যখন আপনি রমজান ছাড়া সালাত পড়েন, যখন আপনি রমজানের ভিতরে সালাত পড়েন, দুইটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়।
রমজানের ভিতরে যখন একটা ফরজ করে নেন, অন্য সময়ে 70টা ফরজের সমান সওয়াব হয়ে যায়। আল্লাহ পাক এজন্য বললেন, যারা সালাত কায়েমের আন্দোলন করে আর আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন, এরাই হচ্ছে আল্লাহর ওলি। তাদের মতো মুত্তাকি, তাদের মতো সত্যবাদী মুমিন আর কেউ হতে পারে না। কোন আল্লাহু আকবার। যারা সালাত পড়ে, সালাত কায়েমের আন্দোলন যারা করে, এদের মতো সত্যবাদী পৃথিবীতে আর কেউ হতে পারে না। যারা সালাত কায়েমের আন্দোলন করে, এরা বুক ফুলিয়ে বলে দেয় জমিন যার, আইন চলবে কেবলমাত্র তার। কোন ঠিক কিনা? ওরা বুলেটের সামনে যখন দাঁড়ায়, কামানের সামনে যখন দাঁড়ায়, তখন তারা বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, রাজত্ব চলবে তার। দুনিয়ার কোন রাম বাম কাফের মুশরিকের রাজত্ব দিয়ে পৃথিবী চলতে পারে না। যারা সালাত কায়েম করতে চায়, সালাত তাদেরকে ইমানের পথে স্পিড করে দেয়, ইমানের পথে তাদেরকে বলিয়ান করে। তাদের ইমানের মূল্য এক পাল্লায় দেয়া হলে গোটা দুনিয়ার কাফেরদেরকে অপর পাল্লায় দেয়া হলে ওদের একজনের ইমানের সাথে গোটা দুনিয়ার কাফেরেরা পারে না। কোন ঠিক কিনা? এটা সালাত তাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সালাতের কারণে তাদের মর্যাদা বেড়ে যায়। ওয়া মাগফিরাত, তাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। ওয়া রিজকুন কারীম, আর তাদের জন্য সম্মানজনক খাদ্য খাবার, রিজিক, টাকা পয়সা, বাড়ি গাড়ির ব্যবস্থাও আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। কোন ওয়া রিজকুন কারীম, সম্মানজনক পয়সা এসে যাবে, খাদ্য এসে যাবে, টাকা এসে যাবে। চাকরি নাই, চাকরির ব্যবস্থা হবে। ব্যবসা করছেন, ফলাফল ভালো হচ্ছে না, ভালো হবে। কেননা আপনি সালাত কায়েমের সঙ্গে যুক্ত আছেন। বাংলার জমিনে যদি সালাত কায়েম হয়ে যেত, তাহলে আমার দেশের পুলিশেরা রাস্তার ভিতরে রাস্তার মানুষদেরকে ধইরা ধইরা ঘুষ খাইতে পারতো না। ঠিক কিনা? কোন আমি তো আমার বক্তব্যে বলেছি, সালাত যদি একটা থানায় হয়ে যায় কায়েম, ওই থানার দারোগা যদি সালাতের ইমামতি করে আর দারোগা সাহেবের পিছনে সব পুলিশগুলো যদি নামাজ পড়ে, তাহলে ওই পুলিশ, ওই দারোগা জীবনও কি আর ঘুষ খাইতে পারে? আর একটা দারোগা থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, মেম্বার অফ পার্লামেন্টের এরিয়া থেকে শুরু করে গোটা বাংলাদেশে যদি সালাত কায়েম হয়ে যায়, সবাই যদি সালাতমুখী হয়, তো ওদেরকে জোর করেও অন্যায় কাজ করানো যাবে না। কেননা তারা সালাত কায়েমের পথে এগ্রি হয়ে আছে। ঠিক কিনা? করে এজন্য আল্লাহ কয়, যারা রাষ্ট্র ক্ষমতা পাবে তাদের প্রথম দায়িত্ব হবে সালাত কায়েম করে দেখা। 4টা দফায় তারা কাজ করবে। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বললেন, রাষ্ট্র ক্ষমতা যাদেরকে দেওয়া হবে, ও লালমাই কুমিল্লার তাওহীদ জনতা, রাষ্ট্র ক্ষমতা যখন একজন মুমিনকে দেওয়া হবে, মুমিনেরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, তারা 1 নম্বরে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে যেটা করবে সেটাই হয়ে যাবে আইন, হয়ে যাবে আজকের পর থেকে আর সালাত বন্ধ করা যাবে না। যখন পার্লামেন্টে আইন হয়ে যাবে, রেডিও পত্র পত্রিকায় ঘোষণা হয়ে যাবে আজ থেকে আর সালাত বন্ধ করা যাবে না। সালাত যদি বন্ধ করা হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বিধি তার উপর প্রয়োগ করা হবে। এই একটা আদেশে সারা বাংলাদেশে সালাত কায়েম সম্ভব হয়ে যাবে। ঠিক কিনা? কোন তখন ওয়াজ করে, নসিহত করে, এত বিশাল প্যান্ডেল, এত বিশাল আয়োজন করে মানুষদেরকে ওয়াজ নসিহত করা লাগবে না। যখন পার্লামেন্টে আইন হয়ে যাবে, এখন থেকে আকেল বালেগ প্রত্যেক নরনারীকে সালাতের সময় পড়তেই হবে। তখন আজান হয়ে গেলে কল কারখানা, ফ্যাক্টরি, অফিস, আদালত সব বন্ধ হয়ে যাবে। 10 মিনিটের জন্য সালাত হবে, এরপরে আবারও পূর্বের গতিতে অফিস আদালত চলবে। এই রকমের একটা পরিবেশ যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার বাংলাদেশ তো জান্নাতের টুকরায় পরিণত করা
করা সম্ভব, কোন ঠিক কিনা? আর এই রকমের পরিবেশ আনতে হলে সংসদে আল্লাহ পাকের 30 পারা কোরআনকে পাঠাতে হবে। কোরআন দিয়েই আমার সংসদ চলবে, তবেই দেশ জাতি শান্তি পাবে, কোন ঠিক কিনা? কোরআন শান্তি দিতে পারে, কোরআন সালাত কায়েম করে দেখাতে পারে, যেটা দেখিয়েছেন তোমার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মদিনা মুনাওয়ারায়। বিশ্ব নবী চলে গেলেন, রাষ্ট্র ক্ষমতা পেলেন, আইন জারি করে দিলেন, ও আবু বকরেরা ও উমরেরা সবার কাছে জানায়া দাও, আজকের পর থেকে কোনো নারীর দিকে আর চোখ তুলে কেউ তাকাবে না। সুবহানাল্লাহ কোন। এই দেখেন, এখন আমার বোন ইউনিভার্সিটির মোড় থেকে বাসে উঠে চড়ে যায়, আর ওই বাসের ভিতরেই আমার বোনটা ধর্ষিতা হয়, ধর্ষণ করে তারা সোনার ছেলে যারা, আর ওই সোনার ছেলেদেরকে মিষ্টি মুখও করায় এক শ্রেণীর রামবাম মুশরিকদের পাঁচটা গোলাম যারা, কোন ঠিক কিনা? ইউনিভার্সিটির মোড়ে বাসের ভিতরে যেই বোনকে ধর্ষণ করা হয়, যদি কোরআনের সিলেবাস ওই ইউনিভার্সিটির ওই পুস্তকে যদি থাকতো, ওরা যদি পড়তো কোরআন, তাহলে ওদের দ্বারা এই ধর্ষণের কাজ তো হওয়া সম্ভব ছিল না, কোন ঠিক কিনা? কারণ কোরআন থাকে যেখানে অন্যায় দূরীভূত হয় সেখানে, কোরআন থাকে যেখানে সুন্দর সুশৃঙ্খল জীবন পথা সৃষ্টি হয় সেই সবখানে, ঠিক কিনা? কোন এজন্য আল্লাহ বললেন, শোনাব আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যারা রাষ্ট্র ক্ষমতা পাবে 1 নম্বর কাজ তারা সালাত কায়েমের আন্দোলন করবে। আপনারা বলতে পারেন আল্লাহ 1 নম্বর কাজ দিলেন সালাতকে, কেন? তো দিতে পারলেন, কেননা সালাত এমন একটা মহা নিয়ামতের ইবাদত, এটা শুধুমাত্র ইবাদত না, বরং এই সালাতের মাধ্যমে বান্দা এবং তার রবের সবচাইতে কাছাকাছি সম্পর্কটা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা এবং রব, বান্দা এবং আল্লাহ কাছাকাছি সম্পর্ক হয় সালাতের মাধ্যমে। বিশ্বনবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক বান্দা কখন তার রবকে খুব কাছাকাছি পেয়ে যায় তোমরা কি জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ভালো জানেন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, সবাইকে জানায় দাও, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, বান্দা যখন তার রবকে অত্যন্ত আদবের সাথে সেজদা করে দেয়, তখন বান্দা এবং রবের মাঝের কোটি কোটি পর্দা সরে যায়। বান্দা এবং রব তখন আল্লাহ পাকের কাছাকাছি বান্দায় চলে যেতে পারে। বান্দা তো দুনিয়ায় সেজদা দেয় না, বরং বান্দার এই সেজদাটা মহান রবের কুদরতি কদম মোবারকেই পড়ে যায়। কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, ফাকসিরুদ দুআ, সেজদায় পরে যখন তুমি তোমার রবের কাছে অধিক পরিমাণে দোয়া করবে, তোমার দোয়াটা আসমানের মালিক গ্রহণ করে নিবেন, এই দোয়াটা তাড়াতাড়ি কবুল করে নিবেন যিনি, তিনি কে? একজন সাহাবী সালাত পড়লেন, সালাত পড়ার পর তিনি তার মজলিসের ভিতরে বসে দোয়া পড়ে চলে গেলেন। আরেকজন সাহাবী আসলেন, বিশ্বনবী বললেন, রে সাহাবী, তোমার আগে যেই সালাত পড়লো তার সম্পর্কে একটা সুসংবাদ তোমাদেরকে দেই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? আল্লাহর হাবিব বললেন, এই যে তোমার ভাই একটু আগে সালাত পড়ে গিয়েছে, এখানে বসে যা দোয়া করেছে এই মুহূর্তে তার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এখানে বসা অবস্থাতেই ওর সব দোয়া কবুল হয়ে গেছে। কি অবাক করা বিষয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বৈঠকের ভিতরে বসা মুহূর্তে সব দোয়া কবুল হয়ে যায়, কেমনে হলো? বিশ্বনবী বললেন, তোমার ভাই সালাত পড়ার পরে একটা আশ্চর্য দোয়া পড়েছে, এই দোয়াটা যে পড়ে মৃত্যুর 1 সেকেন্ড আগে হলো বান্দার সব মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। এই দোয়াটা সবার জানা দরকার, সবার শেখা দরকার। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই কোন দোয়াটা পড়েছে?
বিশ্বনবী বললেন তোমার ভাই ইসমে আজম পড়েছে, দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজমের দোয়াটা ওই সাহাবী সালাত শেষ করার পরে বৈঠকে বসে পড়েছেন, আর এই দোয়ার উসিলা দিয়ে তার অন্যান্য দোয়াগুলো করেছেন। বিশ্বনবী বললেন এই ইসমে আজমের উসিলা দিয়া যেই দোয়াটাই করা হয় না কেন, আমার আল্লাহ বান্দার ওই দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ কোন। এই ইসমে আজমটা আমরা পারি, একটু আমার সাথে পড়ুন, শিখা দরকার। আল্লাহুম্মা, সবাই একযোগে বলবেন জোরে প্রাণ খুলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হায় আল্লাহ আমি আপনার কাছে, ও মহান রব, ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা, আমি একমাত্র আপনার কাছে সাহায্য চাই, ভিক্ষা চাই, প্রার্থনা করি, কেননা সকল প্রশংসার একমাত্র মালিক আপনি। কি সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, ও মাবুদ আমি আপনার কাছে চাই, কেননা আপনার প্রশংসা, আপনার তাহমিদ, এর উপরে তো কিছুই নাই, সুতরাং আমি আপনার কাছে ভিক্ষা চাইতেছি। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া তো কোনো রব নাই, আপনি ছাড়া আমার কোনো দয়াময় নাই, আপনি ছাড়া আমার কোনো বন্ধু নাই, আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই, আপনি ছাড়া আমাকে বাঁচাতে পারে এমন কেউ নাই, আপনি ছাড়া দুনিয়াতে কেউ নাই, আপনি ছাড়া আইনদাতা কেউ নাই, আপনি ছাড়া বিধানদাতা কেউ নাই, আপনি ছাড়া ক্ষমা করতে পারে এমন কেউ নাই, আপনি ছাড়া আমাকে জান্নাত দিতে পারে এমন কেউ নাই, আপনি ছাড়া আমার দোয়া কবুল করতে পারে এমন কেউ নাই। আয় আল্লাহ আপনি ছাড়া ডানে বামে সামনে পিছনে উপরে নিচে আর কিছুই নাই। ঠিক না কোন? লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি একমাত্র ইলাহ, ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান, আপনি একক সত্তা, আপনার কোনো অংশীদারিত্ব নাই, আপনার সাথে আমরা শিরিক করি না, আপনি একক রব, ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান, আর আপনি সীমাহীন অনুগ্রহকারী, আপনার মতো অনুগ্রহ কেউ করে না, আপনার মতো দিতে কেউ পারে না, আপনার মতো শ্রবণ করতে কেউ পারে না, আপনার মতো কবুল করতে কেউ পারে না। ও আল্লাহ আপনি সীমাহীন অনুগ্রহ দানকারী, লা শারীকা লাকাল মান্নান, আপনি সীমাহীন অনুগ্রহ দানকারী। ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান জমিনের একমাত্র অধিপতি মালিক। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আপনার উপরে মহাসত্য আর কোনো রব নাই। এই যে ছোট্ট একটা দোয়া, এই ছোট্ট একটা দোয়ার অর্থ কত তাৎপর্যপূর্ণ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজম যারা সালাত শেষ করার পরে পড়বে, দোয়া করার সময় পড়বে, যখন সময় পাবে তখনই পড়বে। রমজান আল মুবারকটা পেয়ে গেছেন, রমজান আল মুবারকের 24টা ঘন্টায় হীরা মণি মুক্তা স্বর্ণ গহনার চাইতে দামি। ওই সময়টার যে কোনো সময় দোয়া পড়বেন, কবুল করবেন যিনি, তিনি কে? তখন দোয়া করবেন, তখন চাইবেন মালিকের কাছে। সালাত শেষ করার পরে দোয়াগুলো পড়বেন। তাহলে রমজানের 5 আমলের এক আমল হলো রমজানের কোন ওয়াক্তের সালাত আমরা জামাত মিস করব না ইনশাআল্লাহ। কোন
রমজানের 5 ওয়াক্ত সালাত 1 নম্বর কাজ। আমার জামাত থাকতেই হবে রমজানে। এই রমজান আগামীতে আমি পাবো কিনা জানি না, আগামীতে আমার মৃত্যুর তুফান শুরু হয়ে যেতে পারে, ঠিক কিনা কোন? সব হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে দুনিয়ার চাকচিক্যময় পৃথিবী। ও যুবক, তোমার আইপ্যাড, ল্যাপটপ, কম্পিউটার, তোমার বাইক, তোমার দামি ব্লেজার, তোমার দামি আইফোন, তোমার দামি ঘড়িটা জায়গায় পড়ে থাকবে, আর তোমার সুন্দর দেহটা এই লালমায়ের যুক্তি খোলার শ্রীপুরের কোনো একটা মাটির নিচে কবরের ভিতরে ফেলে দেওয়া হবে। দূর থেকে সবাই বলবে এটা উমকের কবর, এটা উমকের লাশ দাফন করা হয়েছে। এইভাবে করে সবাই দূর থেকে শুধু বলবে এটা উমকের কবর, উমকের লাশ, উমককে দাফন করা হয়েছে। যদি দুনিয়া থেকে ভালো কিছু নেওয়া যায়, তবে মানুষেরা দূর থেকে দেখবে আপনার কবরটা মাটির কবর, আপনি কবরে শুয়ে দেখবেন মাটির কবর, মাটি নাই, জান্নাতের বাগান বানিয়ে দিবেন যিনি, তিনি কে? এই আমলগুলো করতে হবে, এই আমলগুলো নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। এ দেখেন না, আজকে যদি 5টায়, সকাল 5টায় যদি কারো মরণ হয়, 1 ঘন্টা লাগবে না মাইকে ওর মৃত্যুর ঘোষণা হতে, ঠিক কিনা কোন? সবাই পর করে দিবে, সবাই পর করে দিবে। কি নিয়ে পড়ে আছি, কাকে নিয়ে পড়ে আছি, মালিককে কেন ভুলে গেলাম, কেন ভুলে গেলাম মালিককে? সকাল 5টায় যদি কারো মরণ হয়, 6টায় তার মৃত্যুর ঘোষণা মাইকে হয়ে যাবে। 7টা বাজে তার কাফনের কাপড় কেনার জন্যে কুমিল্লার কোনো একটা বাজারে কেউ চলে যাবে। 8টার বাজে বাজতে না বাজতেই তার গোসল দেওয়া শুরু হয়ে যাবে। 9টা বাজে তার গোসল শেষ হয়ে যাবে। 10টা বাজে কাফনের কাপড় পরায়া তার লাশটাকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। 11টা বাজতে না বাজতে শ্রীপুরের যুক্তি খোলা লালমায়ের কোনো একটা মাটির কবরে লাশটাকে রেখে দেওয়া হবে। 12টা বাজতে না বাজতেই তার কবরের মাটির উপরে একেবারে চাপা দিয়ে দেওয়া হবে। দূর থেকে মানুষেরা তাকায় দেখবে অমুক মাটির কবরে পড়ে আছে। যেই মানুষটা সকাল 5টায় বেঁচে ছিল, দুপুর 12টা ঘন্টার আগেই তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেল। এই হলো মানুষ, এই হলো তুমি, এই হলাম আমি। আমিহীন দুনিয়া, তুমি মরে গেলে কোনো কিছু বন্ধ হয়ে যাবে না, দুনিয়ার এই চলমান গতি বন্ধ হয়ে যাবে না। তুমি আমি মরে গেলে দুনিয়া থেমে যাবে না, তুমি আমি মরে গেলে দুনিয়ার সব ঠিকঠাক মতোই চলবে। সুতরাং তুমি আমি যেদিন মরে যাব, ওই কবরটাতে যেন শান্তি পেতে পারে, এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আর নেক আমল করার অসংখ্য সময়ের মধ্যে এই রমজানুল মুবারকটার মতো উচ্চ মাস, উচ্চ নিয়ামতের মাস আর কি হতে পারে, ঠিক কি না কোন? এই জন্য রমজানুল মুবারকে ফরজ সালাতগুলো এখন থেকেই ওয়াদাবদ্ধ হয়ে, আয় আল্লাহ আমরা ফরজ সালাত রমজানুল মুবারকে ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর, রমজানের দ্বিতীয় আমল হলো যখন সাহারি করার জন্য উঠবেন, একদিনও তাহাজ্জুদ মিস করবেন না, ইনশাআল্লাহ কোন? তাহাজ্জুদ, সালাতুত তাহাজ্জুদ হলো এমন আমল যেই তাহাজ্জুদের মাধ্যমে বান্দার কপালে একটা ইউনিফর্ম আসে, আর ওই কপালটা আখিরাতে নূরে উজ্জ্বল হবে। ওই উজ্জ্বলময় চেহারা দেখে স্বয়ং রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। এজন্য তাহাজ্জুদের অভ্যাস করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা সালামের প্রচলন করো। ওয়া আতঈমুত তাআম, আর মানুষকে খাদ্য খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাতুত তাহাজ্জুদ পড়ো, রাতের কিয়ামুল লাইল করো। যদি এটা করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, মরার সাথে সাথে তোমার লাশটাকে নিরাপদে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে। এজন্য রমজানের দ্বিতীয় আমল, সাহারির সময় তো উঠবই, ঠিক না? উঠবো না আমরা? সাহারির সময় তো উঠতেই হবে। এই নিয়ত করি যে আমি 10 মিনিট হাতে নিয়ে উঠবো, আমার সাহারিতে লাগবে 15 মিনিট, 10 মিনিট তাহাজ্জুদ,
তাহলে আমি তাহাজ্জুদ একটু পড়তে পারলাম, সাহারিও করতে পারলাম, আমার সাহারিও হয়ে গেল। আর মহান রবের সাথে সবচাইতে সম্পর্কের শ্রেষ্ঠ নফল আমলের সেরা আমল তাহাজ্জুদটা আমার হয়ে গেল। কোন ঠিক কিনা? এবার দেখেন আমার ভাইয়েরা, তাহাজ্জুদ যারা পড়ে তাদের মর্যাদা আল্লাহ কেমন বাড়ায় দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও দুনিয়ার মানুষেরা, যারা তাহাজ্জুদে অভ্যাস করে, রাতের গভীরে যারা আল্লাহ পাকের অনেক বান্দারা ঘুমিয়ে যায়, এই লোকটা সালাতুত তাহাজ্জুদ করেছে। আল্লাহর হাবিব বললেন, যেদিন সে মারা যাবে, তার লাশটাকে যেদিন কবরে রাখা হবে, কবরে রাখার পরে আল্লাহর হাবিব বললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে নির্বিঘ্নে বিনা বাধায় আল্লাহর পরম নিয়ামতের জান্নাতের ভিতরে তার লাশটাকে ঢুকিয়ে দেওয়া হবে। এজন্য রমজান আল মুবারকের সাহারিতে যখন উঠবো, তাহাজ্জুদ আজকে থেকে ইনশাল্লাহ নিয়ত করে নেই, পড়বো সবাই ইনশাল্লাহ বলে। এরপর তাহাজ্জুদ পড়ার পরে কিছু ছোট্ট ছোট্ট আমল আছে, এগুলো করব। অনেক সময় বলে, হুজুর এই সাহারির সময় তো উঠি, কি দোয়া পড়বো একটু বলেন, ইফতারের সময় কি দোয়া পড়বো একটু বলেন। তো মন দিয়ে শোনেন, এগুলো দরকার আপনার জন্য, এগুলো মনে রাখবেন, কাজে লাগবে। সাহারির সময় যখন উঠবেন, যখন সালাতুত তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যা পারেন পড়বেন। আমি গত রমজানে আমার রমজান আল মুবারকের প্রথম রাত্রিটায় যখন ঢুকলাম, প্রথম রাত্রিটাতে আমি ছিলাম তখন কাবা মুআজ্জামার ভিতরে। প্রথম রাত্রের সাহারিটা আমি খেয়েছিলাম জমজমের পানি মোবারক দিয়া। আর প্রথম রাত্রের সাহারির সময় তাহাজ্জুদ হয়েছিল মাকামে ইব্রাহিমের সামনে। আমি দেখেছিলাম ওই জায়গার ভিতরে তাহাজ্জুদের সময় একটা কান্নার রোল পড়ে যায়। কে আমির, কে রাজা, কে বাদশা দেখা যায় না, কে বাদশা, কে প্রেসিডেন্ট, তার কোনো পরিচয় হয় না। আমার আশেপাশে কত শিল্পপতিরা দাঁড়াইল, কত দুনিয়ার ধনাঢ্যরা দাঁড়াইল, কারো কোনো পরিচয় নাই। কাবার সামনে গেলে দেখবেন তাহাজ্জুদের কত মূল্য দেখা যায়। কাবার ইমামরা রাতের বেলায় কিয়ামুল লাইল করেন, সালাতুত তারাবি আদায় করার পরে আবারও দীর্ঘ সময় দাঁড়ায় তারা রাতের সালাত আদায় করেন, কিয়ামুল লাইল করেন। আর ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনকে তারা 30 পারা খতম করে দেয়। দীর্ঘ সময় দাঁড়ায় থাকে, কোরআনে কারীম শুনতে থাকে লোকেরা। আর কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ যখন কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন, আমি তখন কাবা মুআজ্জামার ভিতরে ছিলাম। আমার কাছে মনে হলো যখন তিনি কোরআন তিলাওয়াত টান দিয়েছিলেন, মনে হচ্ছিল যেন আল্লাহ পাকের কাবা মুআজ্জামাটা তার কণ্ঠের সুরের সাথে নেচে নেচে হেলে দুলে আল্লাহর প্রশংসা করছিল। কাবা শরীফে যখন ইমাম তেলাওয়াত করে, তখন আপনার কাছে মনে হবে এই মুহূর্তে ওহী নাজিল হচ্ছে। কোরআনের মজাটা তখন পাওয়া যায়, কোরআনের আশ্চর্য মুআজিজা নিজের চোখে তখন দেখা যায়। কাবা মুআজ্জামায় যখন তেলাওয়াত হয়, আয় আল্লাহ, এখানে যারা আমরা আছি জীবনে একবার হলেও যেন রমজান আল মুবারকে কাবাকে সামনে রাইখে যেন আমরা নফল পড়তে পারি, ফরজ পড়তে পারি, মাকামে ইব্রাহিমের সামনে যেন আমরা দোয়া করতে পারি। আল্লাহ তুমি কবুল করো, কোন আমিন। আমার জীবনে এটা গ্রেট এক্সাম্পল। দেখেন কাবার সামনে যে দোয়া কবুল হয়, যারা গিয়েছেন আপনারা দেখেছেন, কাবার ভিতরে তারা কম্পিউটার একটা কন্ট্রোল করেছে, কম্পিউটারের মাধ্যমে ওটাকে কন্ট্রোল করে যে এত লক্ষ মানুষ এখানে এখানে ধরতে পারবে, এর বেশি ঢুকতে পারবে না। ওরা কন্ট্রোল করে কম্পিউটারের মাধ্যমে বুঝতে পারে যে এখানে এত লক্ষ মানুষ হয়ে গেছে, এখন আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। যখন প্রবেশ করলাম, প্রথম তো প্রবেশ করে ফেলেছি, দ্বিতীয়বার যখন আবার গেলাম তখনও রাতের গভীর, রমজান, গেটকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই লিফটে যাই, পুলিশ কয়ে ঢুকা যাবে না, দৌড়াইয়া পাগলের মতো ওই লিফটে যায়, পুলিশ কয়ে ঢুকা যাবে না।
আমি বললাম, রব আপনার হাবিব তো বলেছে কাবার সামনে দোয়া করলেই কবুল হয়, তো আজকে একটা পরীক্ষা হয়ে যাক। বললাম, রব আপনার কাবার মালিক আপনার দরবারে আপনার কাবার সামনে রাইখা কই, আপনার এই মুহূর্তে কাবার সামনে তো দোয়া কবুলের জায়গা, আপনি দয়া করে গেট খোলার ব্যবস্থা করেন, সালাত যেন কাবার বাহিরে নয় কালো গিলাফ সামনে রাইখা পড়তে পারি। এভাবে করে নফল সালাতে দাঁড়িয়ে গেলাম, এভাবে করে নিয়ত বেঁধে রুকুতে মাত্র গেলাম, ওই দিক থেকে পিছন দিক থেকে একটা পুলিশ এসে কয়, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। গেট খুলে দেওয়া হয়েছে, দেখলাম লোকেরা দৌড়াচ্ছে, সাথে সাথে আবার কাবার ঘরে ঢুকে পড়েছিলাম। আমি আমার নিজের চোখে দেখেছি কাবার সামনে রেখে দোয়া করলে যে কবুল হয়, নিজের চোখে দেখেছি গেট বন্ধ, লিফট বন্ধ, যখন সালাতে দাঁড়িয়ে গিয়েছি কাবার মালিকের দরবারে দোয়া কবুল হয়েছে, পুলিশ এসে গেট খুলে দিয়েছে, প্রবেশ করে আবারও মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে সালাত পড়তে পেরেছি, আলহামদুলিল্লাহ। ভাই একটু নিয়ত করেন যেন রমজানে কাবায় যেতে পারেন। আল্লাহ আপনি কবুল করুন, আমিন বলেন। আয় আল্লাহ, রমজান আল মুবারকে কোনো একটা সময়ে আজকের এই কোরআনের প্রোগ্রামে যারা আছে আর আমাদের আলোচনা যারা শুনে, তাম দুনিয়ার মুসলিম মিল্লাতকে একবার না একবার হলেও যেন কাবা মুআজ্জমায় রমজান সামনে রেখে সবাই যেন সালাতুত তাহাজ্জুদ পড়তে পারে, তুমি সেই তৌফিক সবাইকে দান করো, কোন আমিন। আল্লাহ অনেকের টাকা নাই, অনেকের পয়সা নাই, আল্লাহ ওই যাবে কেমনে, কিন্তু মালিক তোমার কাছে তো অভাব নাই, মালিক তোমার কাছে তো অভাব নাই, তুমি চাইলে সব সম্ভব, তুমি সবাইকে তৌফিক দিও, কোন আমিন। তাহলে রমজানের দ্বিতীয় আমল হলো সাহারির সময় যখন উঠবো তাহাজ্জুদ মিস করবো না, ইনশাআল্লাহ করব। এবার তাহাজ্জুদ শেষ করার পরে তিনটা দোয়া বেশি করে পড়তে পারেন। এক নম্বর দোয়া পড়বেন, পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, নিজের নফসের উপর জুলুম করেছি, গুনাহ করেছি, পাপ করতে করতে নিজেকে ধ্বংস করে দিয়েছি, আজ যদি মারা যাই তোমার সামনে এই গুনাহের চেহারাটা নিয়ে কেমনে দাঁড়াবো মাবুদ। এভাবে করে কেন্দে কেন্দে রবের দরবারে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা, নিজের আমার নফসের উপর অনেক জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এভাবে করে রমজান আল মুবারকের তাহাজ্জুদের বিছানায় দোয়া পড়ে পড়ে কানবেন। যখন মনে হবে চোখের পানি বেরিয়ে গেছে, মনটা একটু একটু শান্তি লাগে, তখন বুঝবেন আপনার চারিপাশে ফেরেশতারা আছে আর আপনার দোয়াগুলো কবুল হতে চলেছে। বুঝবেন তখন, যখন দোয়া করার পরে হালকা চোখের পানি চলে আসছে, মনটা একটু নরম লাগতেছে, শান্তি লাগতেছে, তো বুঝবেন চারিপাশে ফেরেশতা এসে গেছে, আপনার দোয়ার দরবার এলাহিতে আপনার দোয়া পৌঁছে যাচ্ছে। কোন আল্লাহু আকবার। এই দোয়াটা করতে থাকবেন। দ্বিতীয় দোয়া পড়বেন, পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পারেন না সবাই? আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা আমার রাসূল জীবনে সবচাইতে বেশি পড়েছেন। সহিহ বুখারী জিলদ সানি দ্বিতীয় খণ্ড কিতাবুদ দাওয়াতে এসেছে, আমার রাসূল এই দোয়াটা অধিক পরিমাণ পড়েছেন। বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন, যিনি রাসূলের দরবারে একাধারে 10 বছর খেদমত করেছেন। খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন فما قال لي أف قط وما قال لشيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته وكان رسول الله صلى الله عليه وسلم من أحسن الناس خلقا। আমি রাসূলের বাড়িতে
10 বছর খেদমত করেছি। বলছেন বিশ্ববিখ্যাত পিএস, ইন্টারন্যাশনাল পিএস আনাস ইবনে মালিক, কোন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক আমার রাসূলের পার্সোনাল সেক্রেটারি, 10 বছর খেদমত করেছেন। তিনি বলছেন আমি 10 বছর খেদমত করলাম। কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বছর খেদমত চলাকালে দেখলাম বিশ্বনবীর সবচাইতে বেশি দোয়া যেটা পড়তেন সেটাই ছিল রব্বানা, পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন, আখেরাতের কল্যাণ দেন, আর জাহান্নামের ভয়াবহ কঠিন আগুন থেকে আমাদেরকে নাজাত দান করে দেন, কোন আমিন। এই দোয়ার চমৎকার একটা ব্যাখ্যা আছে। আপনি যদি এই দোয়াটা পড়েন, সারা দুনিয়াতে যত ভাগ্য আছে, যত কল্যাণ আছে, সবকিছু একটা দোয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। দেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া হাসানা বিমানা তাফসীর, মুফাসসিররা তাফসীর করেছেন দুনিয়ার হাসানা হলো দুনিয়ায় থাকতে তোমার যা টাকা লাগবে তা তোমাকে দেয়া হবে। দুনিয়ায় শান্তি থাকার জন্য একটা ঘর লাগবে, তা তোমাকে দেয়া হবে। দুনিয়ায় শান্তি থাকার জন্য একটা পরমা সুন্দরী, তোমাকে মান্যগণ্য করে এমন একটা স্ত্রী দরকার, দেয়া হবে। দুনিয়ায় থাকার জন্য আদর্শ সন্তান দরকার, দেয়া হবে। দুনিয়ায় থাকার জন্য তোমার ব্যবসায় সফলতা দরকার, দেয়া হবে। দুনিয়ায় থাকার জন্য তোমার বিজনেস আরো আপডেট হবে, তোমার জব আরো, তোমার প্রমোশন বাড়বে, তোমার সব জায়গায় সম্মান বাড়বে। দুনিয়াতে থাকতে হলে সম্মানের সাথে বাড়ি গাড়ি টাকা পয়সা যা প্রয়োজন ফিদ দুনিয়া হাসানার ভিতরে আল্লাহ পাক সব ঢুকিয়ে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আমি আপনি তো দোয়া করতে পারি না রে ভাই, তাই তো পারি না, তাই তো পাই না। দোয়া যদি করার মতো করতে পারতাম তাহলে আমরা পেয়ে যেতাম। ডাকার মতো যদি ডাকতে পারতাম, মালিক তো ডাকের সাড়া দিতেন, কিন্তু মালিককে তো ওইভাবে ডাকতে পারি না। আমাদের তো ত্রুটি হয়ে যায়, আমাদের তো ভুল হয়ে যায়। এজন্য রমজান আল মুবারকের সাহারির সময় দ্বিতীয় যে দোয়াটা পড়বেন, আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেই দিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। চিল্লা এখন ঠিক কিনা? রমজান আল মুবারকে 5টি আমল যারা করবে তাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? 1 নম্বরে রমজানের 1 ওয়াক্তের নামাজ ও জামাত মিস করব না। 2 নম্বরে সাহারির সময় তাহাজ্জুদ মিস করব না। 3 নম্বরে ইফতারের সময় মূল্যবান মূল্যবান দোয়াগুলো করতে মিস করব না। 4 নম্বরে বেশি বেশি করে রমজানে দান করব। আর 5 নম্বরে রমজান আল মুবারকের ভিতরে অসহায় গরিবদের মাঝে ঈদের কাপড়, ঈদের গিফট হাদিয়া হিসেবে বিতরণ করব। ঠিক কিনা কোন? এই 5টা আমল কথা বলতে গিয়ে আমরা দ্বিতীয় আমলে ছিলাম যে সাহারির সময় তাহাজ্জুদ আমরা পড়ব। দ্বিতীয় আমল শেষ করে তৃতীয় আমল ইফতারিতে ছিলাম। ঠিক আছে না? ইফতারিতে ছিলাম। প্রথম আমল বলছিলাম রমজানে
5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ব। দ্বিতীয় সাহারির সময় তাহাজ্জুদ মিস করব না। আর তাহাজ্জুদের পরে কিছু দোয়া বলছিলাম, 1 নম্বরে দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকটা দোয়া পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া পড়বেন মা বাবার জন্য, কেননা সাহারির সময় তাহাজ্জুদের সময় রবের দরবারে দোয়া বেশি কবুল হয়। তখন মা বাবার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকের মা মরে গেছে, এরকম আছে না? হাত তোলেন তো, কার কার মা নাই? কেউ নাই? হাত নামান। এবার হাত তুলেন কার আছে মা বাবা আছে? আলহামদুলিল্লাহ, অনেকের মা আছে বাবা আছে। আর হাত নামান যাদের মা নাই বাবা নাই, যাদের আছে সবার জন্য এই দোয়া। আয় আল্লাহ রব্বিরহামহুমা, বিমানাত তাফসীর ইরহামহুমা। আয় আল্লাহ আপনি আমার মা বাবা উভয়ের উপরে রহম করেন। কামা রাব্বায়ানি সগীরা, ছোট্টবেলায় এই মা এই বাবা আমার যেমনি স্নেহের কোলে লালন পালন করেছিল। ও আল্লাহ আমার মা আজকে কবরে পড়ে আছে, আমার বাবা মাটির গহীনে, তাদেরকে তুমি জান্নাত দাও। আর আমার মা বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াতে বরকত দাও। সন্তান যখন এই দোয়া মা বাবার জন্য বেশি করে, রবের দরবারে যখন কবুল হয়ে যায়, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে মা বাবা যাদের কবরে, কবরের আযাব মাফ করে দিয়ে দিতেন যিনি পারেন, তিনি কে? আল্লাহ। এই জন্য সাহারির সময় 3 দুয়ার একটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় দোয়া হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তৃতীয় দোয়া হবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমি তো রমজানে বেঁচে আছি, আজকে আমার মা থাকলে আমার সাথে বসে সাহারি খাইতো, আজকে আমার মা বেঁচে থাকলে আমার সাথে বসে ইফতার করত, আর আমার মাথার উপর হাত বুলাইয়া দোয়া করত। আজকে তো আমার মা নাই। ও মাবুদ, আমি সাহারির বৈঠকে তাহাজ্জুদের ঘরে আমার মায়ের জন্য একটু দোয়া করলাম, মায়ের কবরটা তুমি জান্নাত বানায় দাও। এই উম্মত, এই সন্তানের দোয়া রবের আরশ আজিমে যখন ধাক্কা লেগে যাবে, তোমার এক ধাক্কায় তোমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাতে পারেন যিনি, তিনি কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোন আমিন? আল্লাহ যাদের মা বাবা কবরে, তুমি তাদের মা বাবার কবরটাকে এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসের টুকরো বানায় দাও। কোন আমিন? আর যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াতে বরকত দাও, তাদেরকে সুস্থ রাখো, তাদেরকে সব সময় ভালো রাখো, তাদের দোয়া আমাদের সবার ভাগ্যে নসিব করো। কোন আমিন? তাহলে রমজানের 5 আমলের 2টা শেষ হলো, তৃতীয় আমলে যাচ্ছে ইফতার। ইফতার যখন সামনে নেবেন, আহা
নবী আমার বললেন, যখন ইফতারটা সামনে নেয়, সময় এখনো হয়নি, যখন আপনি যুবককে বলবেন, যুবক তোমার তৃষ্ণা লাগছে, যুবক বলবে হ্যাঁ, তো তৃষ্ণা যেহেতু লেগেই গেছে এখন খাও। যুবক বলবেন না না আমি খাবো না, আরো 5 মিনিট ইফতারের সময় বাকি। এই যুবক যে 5 মিনিট আগে খাচ্ছে না, কাকে ভয় করলো? আল্লাহকে। এটাই হচ্ছে তাকওয়া। সে ভয় করেছে আল্লাহকে। 5 মিনিট সময় বাকি আছে, তৃষ্ণায় কলিজা তার শুকিয়ে যাচ্ছে, কিন্তু ইফতারের সময় হয় না বলে যুবক খাচ্ছে না। তার মানে যুবক তার রবকে এতটাই ভয় করেছে, রবের হুকুম না আসলে সে খাবে না, যদি মরেও যায়। কোন ঠিক কিনা? এটাই হচ্ছে তাকওয়া। আর যখন ইফতারটাকে সামনে নিয়ে আপনি বসে যান, বিশ্বনবী বললেন, বান্দা যখন ইফতারকে সামনে নিয়ে বসে যায়, তখন যখন দোয়া করে দেয়, বান্দার দোয়াটা রবের দরবারে কবুল করে নিবেন যিনি, তিনি কে? এই ইফতারের সময় অনেকগুলো দোয়ার ভিতরে 2টা আমল বেশি করে করবেন। একটা আমল করবেন, পড়েন আমার সাথে, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি। ইন্না রাব্বাকা লা ইয়া'জাবু মিন 'আবদিহি ইযা ক্বালা রব্বিগফিরলি যুনুবি। সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী বললেন, বলো উম্মতদের প্রতি, ও আমার উম্মতেরা, তোমাদের প্রতি সবচেয়ে রব আমার আল্লাহ কখন খুশি হন? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূল এই ভালো জানেন। বিশ্বনবী বললেন, ইন্না রাব্বাকা লা ইয়া'জাবু মিন 'আবদিহি ইযা ক্বালা রব্বিগফিরলি যুনুবি। বান্দা যখন বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার গুনাহ ক্ষমা করে দাও, এই কথা বলতে দেরি হয়, ওই বান্দার উপরে আরশে আজিমের মালিক খুশি হইতে 1 সেকেন্ডও দেরি করেন না। আপনি যখন ইফতার সামনে নেবেন, তখন ইফতার সামনে নিয়ে 5 মিনিট 10 মিনিট সময় থাকবে, মনে মনে পড়বেন, রব্বিগফিরলি যুনুবি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার পাপকে মোচন করেন। এভাবে করে আপনি দোয়া করবেন, তাহলে আপনার উপরে খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনার আমার গুনার কি কোনো অভাব আছে? গুনাহ করতে করতে জীবনটাকে তো শেষ করেই দিলাম। আজকে যদি মৃত্যুর তুফান শুরু হয়ে যায়, how much have you taken preparation for hereafter? এখন যদি মরণ হয় যুবক, জবাব দেওয়ার জন্য প্রিপারেশন কি আছে? কিছুই নাই, সব আমাদের খালি, আমরা সবাই খালি, কিছুই নাই। এজন্য বেশি বেশি ইস্তেগফার করলে খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য ইফতারকে সামনে নিয়ে ইস্তেগফার বেশি বেশি করে পড়বো। আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, রব্বিগফিরলি যুনুবি, এটা তিরমিজিতে এসেছে, এটা পড়লে আল্লাহ বেশি খুশি হয়। এটার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, সাথে আমার যা গুনাহ আছে সব মাফ করে দেন। সুবহানাল্লাহ কোন। এজন্য ইফতারকে সামনে নিয়ে পড়বেন, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি। বিশ্বনবী বললেন, ওয়া মাসাবিরা, মানুষ যখন একসাথে বসে রবের দরবারে ক্ষমা চায়, তখন রব তাদের প্রতি কি আচরণ করে তোমরা কি জানো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবচাইতে বেশি ভালো জানেন, আল্লাহর তরফ থেকে আপনি তো জেনেছেন, আমাদেরকে আপনি জানান। আল্লাহর হাবিব বললেন, যখন তারা ইফতারকে সামনে নিয়া অথবা কোনো একটা কোরআন সামনে নিয়া অথবা দ্বীনের মাজলিসে বসে আল্লাহকে স্মরণ করে আর যখন দোয়া করতে থাকে, তখন আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাদেরকে নিয়ে গর্ব করেন, ওই বান্দাদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ প্রশংসা করেন। সুবহানাল্লাহ করেন। আপনাকে নিয়ে রব প্রশংসা করে, আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, এটা সৌভাগ্যের ব্যাপার। আজকে যদি আপনার কাছে একটা মেসেজ আসে, বর্তমান দুনিয়ার রাষ্ট্রপ্রধান আগামী দিন সকাল 10টায় নিজে আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনি তখন বলবেন, আই এম সাকসেস, আমি সফল, আমার দেশের রাষ্ট্রপ্রধান আমার সঙ্গে দেখা করার জন্য শিডিউল দিয়েছে। আপনি ফেসবুকে মারবেন, ইউটিউবে মারবেন, টিকটকে মারবেন, সবাইকে জানাই দিবেন, সবাই বলবে কি এত খুশি কা? আপনি বলবেন, রাষ্ট্রপ্রধান আমাকে শিডিউল দিছে, আমার সঙ্গে সকাল 10টায় দেখা করবে। দুনিয়ার রাষ্ট্রপ্রধান দিলে যদি এত খুশি হতে পারেন, আর আপনার মাওলা, আপনার মাবুদ, আকাশ জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল, যার ইশারায় গোটা দুনিয়া চলে, দেহের রক্তের সঞ্চালন যার ইশারার গতিবেগে চলে, সেই মহান আল্লাহ আপনাকে নিয়ে প্রশংসা করবে। যখন আপনি বলবেন আল্লাহ আমাকে মাফ করো, তখন আল্লাহ নিজে আপনাকে নিয়ে প্রশংসা করেন। সুবহানাল্লাহ।
মুসলিমের বর্ণনায় বিশ্বনবী কয়, বান্দা যখন লা ইয়াকউদু কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যখন তারা রবকে স্মরণ করে, রবের জিকির করে, রবের জন্য তাওবা ইস্তেগফার করে, রব তাদের প্রতি খুশি হন। আর রব নিজে ফেরেশতাদেরকে নিয়ে বান্দার জন্য বান্দার কথা বলে বলে আল্লাহ নিজে বান্দার প্রশংসা করেন, গর্ব করেন। আবার আল্লাহ কয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুই আমারে স্মরণ কর, সাথে সাথে আমি আল্লাহ তোরে স্মরণ করব। কোন আল্লাহু আকবার। আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। বিমানাত তাফসীর, তাফসীর কি, তার ব্যাখ্যা কি? আপনি আল্লাহকে স্মরণ করেন সেজদার মাধ্যমে, আপনি আল্লাহকে স্মরণ করেন জিকিরের মাধ্যমে, আল্লাহ আপনাকে কিভাবে স্মরণ করবে? আল্লাহর স্মরণের একটা ভিন্নতা আছে, এত ভিন্নতা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আপনাকে স্মরণ করেন কিভাবে? আনা আযকুরুকুম বিল মাগফিরাহ। আল্লাহ পাকের স্মরণের অর্থ হলো, ও বান্দা তুমি আমাকে স্মরণ করো আমার জিকির দিয়া, আমার তাসবিহ দিয়া, আমার কাছে ক্ষমা চাইয়া ইস্তেগফার কইরা, আর আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করে তোমার तमाम জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিয়া। আমি তোমার গুনাহ মাফ করে তোমাকে স্মরণ করি, আর তুমি আমার কাছে গুনাহ চাইয়া আমাকে স্মরণ করো, আমাকে চাওয়া মাত্র আমি তোমাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ কর। এজন্য আল্লাহ কয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখনই তুমি যত নিয়ামত পেয়েছো, এই যে রমজানের ইফতার সামনে নেন, হরেক রকমের নিয়ামত, এই ফল, বিভিন্ন রকমের ফল ফলাদি সামনে, হরেক রকমের শরবত সামনে থাকে, হরেক রকমের লোভনীয় খাবার সামনে থাকে, আছে না নাই? একজনকে আমি দেখলাম রমজানে ইফতার করে মুড়ি দিয়া, মুড়ি আছে না আমাদের বাংলাদেশে মুড়ি, গ্রাম্য ভাষায় উরুম, উরুম মুড়ি। আমি বললাম মুড়ি দিয়ে ইফতার করো কেন? ওইটা আমার কাছে খাইতে ভালো লাগে। আমি বললাম না, ইফতারেরও খাবারের একটা সুন্নতি খাবার আছে, ওইটার নাম হলো খেজুর। ওইটার নাম কি? যত খাবার খাবেন আগে খেজুর খাবেন। খেজুর খাইলে মেডিকেল সায়েন্স বলছে, সারাদিন যখন আপনি ক্ষুধার্ত থাকেন, আপনার পেটটা যখন খালি থাকে, এই খালি পেটের মধ্যে যখন আপনার সবার আগে খেজুরটা যখন পড়ে যায়, মেডিকেল সায়েন্স বলছে আপনার খালি থাকার কারণে যেই শরীরের হিউম্যান বডিটা, যেই দুর্বলতা আপনাকে গ্রাস করেছিল, খেজুরের মধ্যে এমন এমন মেডিসিন আল্লাহ সেট করে রেখেছেন, খেজুর খাওয়া মাত্রই দেখবেন ইফতারের পরে শরীরটা আগের মতো চাঙ্গা বানায় দেন যিনি, তিনি কে? এই জন্য ইফতারের শুরুটা খেজুর দিয়ে করবেন। কি দিয়া? আমি রমজান আল মুবারকে কাবার সামনে যখন ইফতারিতে বসলাম, আহা, হরেক রকমের খেজুর, হরেক রকমের লোভনীয় ফল, হরেক রকমের শরবত, মনে হচ্ছে যেন জান্নাত থেকে নেমে এসেছে নিয়ামতের ভান্ডার। সুবহানাল্লাহ কান। দুনিয়ার ইফতারের সৌন্দর্য যদি এত সুন্দর হয়, দুনিয়ার খাবারের স্বাদ যদি এত হয়, জান্নাত যখন আল্লাহ বান্দাদেরকে নাস্তা পানি করাবেন, খাদ্য গ্রহণ করাবেন, না জানি ওই খাবারগুলো কত নিয়ামতে পরিপূর্ণ হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য রমজানে ইফতারের সময় দোয়াও পড়বো, ইস্তেগফার পড়বো, আর ইফতারটা শুরু করব কি দিয়া? খেজুর দিয়া। অনেক যুবক ভাইরা ইফতারের 5 মিনিট বাকি আছে, তখন সামনে নিয়ে সে চ্যাট করতেছে বন্ধুকে, বন্ধু কোথায়, ইফতার রেডি হয়েছে নি, আজকে রোজা রাখছস নি, এরকম করে চ্যাট চলতেছে। এই সময় 5 মিনিট চ্যাটটা বন্ধ করে বসে বসে মনে মনে চিন্তা করেন, কি করলাম দুনিয়াতে, একটু ইস্তেগফারটা করে নেই। অনেক গুনাহ তো করলাম, রাস্তা দিয়ে হাঁটার সময় এই চোখ যে কত নারীকে দেখলো, এই মোবাইল স্ক্রিনে যে কত পর্ন ভিডিও দেখলো, এই মোবাইলের স্ক্রিনে কত গুনাহ যে দেখলো, চোখটাকে একটু আসনা পবিত্র করি। তখন মনে মনে আস্তাগফিরুল্লাহ রব্বিক ফিরলি দুনুবি, আল্লাহ মানে মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, এভাবে করে মনে 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 পড়তে থাকলেন। ঠাস করে যখন আজান হয়ে গেল, বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অথবা বিসমিল্লাহ বলে আপনি ইফতার খেজুর দিয়ে শুরু করলেন। ওই যে মনে মনে একটু দোয়া করছিলেন গুনার জন্য, ওই ইফতারটা মুখে নেওয়ার আগেই আপনার সব গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। যেন ইফতারের সময় বেশি দোয়া কবুল হয়। এবং বিশ্বনবী বললেন, ও সাহাবীরা,
রোজাদারের জন্য আনন্দের দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে ইফতারের সময়, আর একটা বিষয় হচ্ছে এই রোজার কারণে বান্দাকে যখন আল্লাহ সবচাইতে বড় পুরস্কার দিবে, সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাৎ যখন বান্দা পেয়ে যাবে তখন বান্দা সবচাইতে বেশি খুশি হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। বান্দা যখন রোজা রেখেছে, বিশ্বনবী বললেন এই বান্দা রোজা রাখার কারণে দিনের বেলায় তৃষ্ণা হয়েছে, পানি পান করে নাই, গোসলের টিউবওয়েলে গিয়েছে, পানির তৃষ্ণা লেগেছে, পানি পান করে নাই, পুকুরে ডুব দিয়া গোসল করছে, আর পরও পানি মুখে দেয় নাই। কারণ সে মনে করেছে আমার রব এখনো পানি পান করতে বলে নাই, তাই আমি পানি পান করব না। রবের ভয়ে সে রোজাটা রেখেছে, এটার নামই হলো তাকওয়া। এই রকম করে সারা দিন কাটায় দিল। ইফতারকে সামনে নিয়ে, হরেক রকমের নিয়ামত সামনে নিয়ে রব্বিক ফিরলি যুনুবি দোয়া পড়তে থাকলো। এভাবে করে দোয়া যার যত বেশি হবে, রবের দরবারে তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? তাহলে এক নম্বর হলো রমজানে সালাতুল, যত রকমের ফরজ সালাত আছে জামাত মিস করব না। 2 নম্বরে সাহারির সময় উঠবো এবং তাহাজ্জুদও পড়বো, আর তাহাজ্জুদ পড়ে জায়নামাজে পড়ে এই যে কয়েকটা দোয়া বললাম এগুলো সহ আরো যা পারি পড়বো। 3 নম্বরে ইফতারকে সামনে নিয়ে মোবাইল চ্যাটিং নয়, টিকটক নয়, ইউটিউব নয়, তখন একটু মনে মনে ইস্তেগফার পড়বো, দোয়া করব, নিয়ামত আল্লাহ কত দিয়েছে, এরকম হরেক রকমের দোয়া পড়বো। আজান হয়ে গেছে, মাগরিবের সালাতের আগে ইফতার করে সালাত পড়বো, সালাত পড়ে একটু রেস্ট করলেন, এরপরে তো সামনে তারাবি আছে না নাই? তারাবি যখন শুরু হয়ে যায়, ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেন, হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত শুরু করে দেন, কিছু কিছু মুসল্লি আছে মসজিদের বারান্দার ভিতরে দাঁড়ায় থাকে, যখন হুজুর রুকুতে যায় তখন আইসা রুকুতে যোগ দেয়। এরকম আছে না নাই? আছে না? রমজানে লম্বা কেরাত তো হয়, কোরআন খতম হয় না, তখন যুবক মনে করে সময় পাইছি, 10 জন 5 জন মিলা মসজিদের বাহিরে দাঁড়ায় থাকে। ওই তোর আজকে কি খবর, কি দিয়ে ইফতার করছ, তোর কি খবর, তোর কি খবর, খবর নিতে নিতে দেখা যায় ইমাম সাহেব রুকুতে যায়, এরপরে দৌড়ে গিয়ে রুকুতে শরিক হয়। আছে না নাই? এই সময়টা বাহিরে কথা না কইয়া যদি ইমামের পিছনে দাঁড়ায়া কোরআন শুনেন, তাহলে আপনার প্রত্যেকটা অক্ষরে আপনাকে শাশ্বত করে নেকি দিবেন যিনি, তিনি কে? রমজান আল মুবারক। আরে সওয়াবের তো কোনো অভাব নাই। একটা ফরজ করলেই 70টা ফরজ, আর একটা নফল করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব। পারেন করেন, রমজানে ছেড়ে দেবেন না, একটা নফলও ছাড়বেন না। এই জন্য দ্বিতীয় তরফায় আমি রেখেছি আপনাকে তাহাজ্জুদ পড়তেই হবে। মুসলমান তাহাজ্জুদে অভ্যাস করুন। আমি সিলেটের বুকে গিয়েছিলাম, দেখেছিলাম সিলেটের শাহজালাল রহমতুল্লাহর হুঙ্কার। ওনার হুঙ্কারে গৌর গোবিন্দর রাজ্য শক্তি কেঁপে উঠেছিল, বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছিল। সিলেটের সেই শাহজালালের হুঙ্কারে কাফেররা এত ভয় পেয়েছিল কেন? তার একটাই জবাব, শাহজালাল বলেছেন দিনের বেলায় আমি দিনের দাওয়াতের কাজ করেছি, রাতের বেলায় তাহাজ্জুদের সিজদায় পড়েছিলাম, আর তাহাজ্জুদের সিজদার চোখের পানির বরকতে আমার আল্লাহু আকবারের স্লোগান বাতিলের মস্তকে কাঁপিয়ে দিয়েছিল। ও যুবক, তুমিও যদি আজকে তাহাজ্জুদ পড়ো, চোখের পানি ঝরিয়ে যদি 2 ফোঁটা মালিককে পানি দিতে পারো, তুমি যদি এই পবিত্র জবান দিয়ে আল্লাহর নামের স্লোগান দিতে পারো, আগামীর পৃথিবীর রাম বাম কাফের মুশরিকের বাচ্চারা তোমার আল্লাহু আকবার স্লোগান শুনে বাতিলদের মসনদ কাঁপতে কাঁপে বঙ্গোপসাগরে গিয়ে পড়তে বাধ্য হবে। কোন ঠিক কিনা? মুসলমান হচ্ছে বীরের জাত, আর আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আমি এক জায়গায় কথা বলতেছিলাম, তো পিছন দিক দিয়ে এক যুবক তাকবীর দিছিল, পাশের এক বড় নেতা বলছেন তাকবীর হবে এমন ওয়াজ কইরেন না। আমি বললাম ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর পাকের শরণার্থে তাকবীর দেওয়ার জন্য আল্লাহ নিজে অর্ডার করছে, আর আপনি আল্লাহর তাকবীরটাকে বন্ধ করতে চাচ্ছেন। আপনার যদি একটা বারও যদি আপনি তাকবীরের বিরোধিতা করেন, আপনার নাম মুসলিমের খাতা থেকে মুছে দেওয়া হবে। আমি সেখানে বলেছিলাম তাকবীর যারা পছন্দ করে না, কোরআনের মাহফিল যারা পছন্দ করে না,
কোরআনের প্রোগ্রামে 100 ফুট যারা জারি করে, আমার সন্দেহ হয় তাদের ইমানে ঘাবলা আছে, মনে হয় তারা অমুসলিমদের সাথে হাত মিলিয়ে ইসলামী সভ্যতাকে নষ্ট করতে চাচ্ছে। কোরআনের প্রোগ্রাম করতে হলে অনুমতি কেন নেবে? কোরআন আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। দুনিয়ার কোনো বাবার সন্তানের অনুমতির প্রয়োজন নাই। আর কোরআনের প্রোগ্রামের সিকিউরিটি স্বয়ং আল্লাহ দেন। কে দেন? স্বয়ং আল্লাহ দেন। কোরআনের পাখির একটা আলোচনা শুনছিলাম। লক্ষ লক্ষ জনতা হাজির হওয়ার কারণে কোরআনের পাখির চারিপাশে তো একটা বেষ্টনী থাকতো। হুজুর বললেন, আপনারা বেষ্টনী ছেড়ে দেন, আমি দেখতে পাচ্ছি রহমতের ফেরেশতারা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে। এই হচ্ছে কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। যখন মঞ্চে বসতেন, দুনিয়ার রাম বাম কাফের কাউকে ভয় না করে আজীবন সংগ্রাম করেছেন বলে মৃত্যুর পরও তার জন্য মানুষ চোখের পানি ঝরে কেঁদেছে। এটা প্রমাণ করে এদেশের জনতা কোরআনকে তাদের কলিজা দিয়ে বেশি ভালোবাসে। আর এটাও প্রমাণ হয়, এই দুপুর বেলায় না খেয়ে মানুষেরা কোরআনের মাহফিলে আসছে। এটা প্রমাণ হয় যে মানুষগুলো কোরআনের জন্য খাবার ছেড়ে দিতে পারে, যে মানুষ কোরআনের জন্য নিজের পকেটের টাকা খরচ করে মাহফিলে আসতে পারে, এই মানুষগুলোর সামনে আগামী ভবিষ্যতে আর কিছু বলা হোক না হোক, ইসলাম নিয়ে বাজে মন্তব্য যেই করবে তার অবস্থা টাকলা মুরাদের মতো হবে। ইসলাম সবার, ইসলাম সব দলের, কোরআন সব দলের। এটা কোনো ব্যক্তিগত পার্সোনাল ওয়ার্ক নয়, এটা সবার। এর জন্য সবাই মনোযোগ দিয়ে এটাকে সম্মান করতে হবে, ঠিক কিনা? কোন তো যেটা বলছিলাম, রমজানের তাহাজ্জুদ আর রমজানের ইফতারের এই ছোট্ট আমল মানুষদেরকে এত বিনয়ী করে যে তারা আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়। তারা যখন দোয়া করে রবের দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হলো রমজান আল মুবারকে বিশ্বনবী বেশি দান সদকা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আমার রাসূলকে দেখলাম রমজানে তিনি শুধু দানই করতেছে। আমি মনে করছি যে হুজুরের দান টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার রাসূল দান করা বন্ধ করেন নাই। আমি আমার রাসূলের দিকে তাকায় রইলাম, দেখলাম রাসূল শুধু দান করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দানের পরিমাণটা বাড়িয়ে দিতেন, কেননা রমজানের বিষয়ে নফল যত বেশি করবেন ওই নফলের মর্যাদা বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? রমজানে যুবক দৈনিক একবার করে হলো, দৈনিক 1 টাকা করে হলেও দিবেন। কারণ রমজানের বাহিরে যদি আপনি নফল করেন আর রমজানের ভিতরে যদি নফল করেন, ওইটার মূল্য ফরজের সমান হয়ে যায়। সুতরাং আপনি দৈনিক 10 টাকা, 20 টাকা, 150 এরকম করে দিতেই থাকবেন। দৈনিক 30 রোজা যদি হয়, 30 রোজায় 30 দিন দান বন্ধ রাখবেন না। 10 টাকা করে হলেও আল্লাহর রাস্তায় দান করবেন তো ইনশাআল্লাহ। এবার দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যারা আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহর রাস্তায় যারা দান করে, আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে, ওই সময় যারা দান করেছে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের শীতল জান্নাতের ছায়ায় জায়গা করে দিবে। এজন্য রমজানে 5 আমলের চতুর্থ আমল হলো বেশি বেশি দান করব। কার জন্য? 5 নম্বর আমল হলো রমজান থাকতেই গ্রামের ভিতরে কারা অসহায় আছে একটা লিস্ট করবেন, তৈরি করবেন। অসহায়, দরিদ্র, গরিব, এতিম ছেলে, আপনার টাকা আছে, আপনি আপনার সন্তানকে ঈদের কাপড় কিনে দিবেন, খুব আনন্দ করবে। কিন্তু যার ঘরে বাবা নাই, ওই সন্তানদেরকে ঈদের কাপড় কে দিবে? আপনি লিস্ট করুন যে এই ঈদে আমার এলাকায় এত এত গরিব আছে, আমি তাদেরকে 500 টাকার একটা নতুন পাঞ্জাবি করে হলেও দিব, যাতে করে এই নতুন জামাটা ঈদগাহে পরে গিয়ে সে বলতে পারে আমার বাবা নাই তো কি হয়েছে, আমার এলাকার মানুষগুলো বাবার মতো আমাকে মোহাব্বত করে দোয়া করে। এই ছেলেটা বড় হলে আপনার জন্য কলিজা খুলে দোয়া করতে বাধ্য হবে, কোন ঠিক কিনা? এজন্য অসহায় দরিদ্র ছেলে যারা আছে, এতিম যারা আছে,
রমজানের ভিতরে যেন তারা কষ্ট না পায়, ইফতারিতে যেন কষ্ট না পায়। আহারে আমি ওই দিন বাজারে গেলাম, দেখলাম এক মুরব্বী বাবা, তিনি গোস্তের দোকানে দূরে দাঁড়ায়া তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা গোস্তের দোকানের দিকে তাকাইয়া আপনি কান্দেন কেন? বাবা আমারে কয়, আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে, এখনো তার বিয়ে দেয় নাই। সে আমাকে অনেক দিন ধরে বলতেছিল, বাবা আমার গরুর গোস্ত খেতে মনে চাচ্ছে, কিন্তু আমার কাছে তো টাকা নাই যে আমি আমার মেয়েকে 2 টুকরা গোস্ত কিনে খাওয়াবো। আজকে বাজারে এলাম, আমি 1 পোয়া গোস্ত চাইলাম, ওরা আমার দেয় না, কয় আধা কেজির নিচে দেয়া হবে না। এখন আমি চিন্তা করলাম বাড়িতে গিয়া আমার যুবতী মেয়েটারে কি জবাব দেব, এই চিন্তায় এই জন্য আমার চোখের পানি চলে এসেছে। আমার কাছে মনে হলো আসমান যেন ভেঙে পড়ল। আহারে আল্লাহ, এই মানুষটা টাকার জন্য গোস্ত কিনতে পারে না, আর আমাদের ফ্রিজে গোস্তের কোনো অভাব নাই। এই রকমের ফ্যামিলি আমাদের আছে না নাই? খুঁজে খুঁজে খোঁজ নিয়ে দেখবেন, দরিদ্র মানুষ আপনার কাছে চাইবে না, আপনি খোঁজ নিয়া সালাম কালাম দিয়া অন্যের মাধ্যমে খবর নিয়ে যদি শুনেন লোকটা অসহায়, ঋণে আছে, কষ্টে আছে, ঠিকমতো বাজার করতে পারে না, একটা বড় মাছ কিনা বলবেন এটা আপনার জন্য হাদিয়া, কসম আল্লাহর, আপনি তার জন্য মাছ দিলেন না, বরং জান্নাতের টিকিটটা যেন কিনে নিলেন। আমার রসুল বলেছেন, সাকাহুল্লাহ মিনার রহিকিল মাখতুম, আপনি যদি কারো জন্য 1 গ্লাস পানি খাওয়ান তো আল্লাহ জান্নাতে আপনাকে শীতল ছায়ায় আল্লাহ আপনাকে জান্নাতের শরবত খাওয়াইয়া কলিজে ঠান্ডা করে দিবেন। এই জন্য খোঁজ নিয়ে দেখবেন, আপনার বাড়িতে যদি কেউ অসহায় থাকে, একটা মাছ, 1 কেজি গোস্ত, কিছু ডাল, কিছু বুট, কিছু সেমাই, একটু তৈল, তারপরে নানান যেগুলো লাগে একটু দিয়ে দেন গোপনে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলায় তিনি বেরিয়ে গেলেন। ইসলামিক স্টেটের প্রেসিডেন্ট কাকে বলে? রাতের বেলায় বেরিয়ে হযরত উমর বিরাট বড় একটা ঘুমটা দিলেন, চাদর দিয়ে যেন হযরত উমরকে কেউ না চিনে। ঘুমটা দিয়া হযরত উমর কিছু দিরহাম নিয়া তিনি ওই মরুভূমির তাবির দিকে যাচ্ছেন, তাবুর ঘরে ঘরে গিয়া এক ঘরের ভিতরে হযরত উমর দেখেন এক বৃদ্ধ মা জায়নামাজে বসে আল্লাহকে হাত তুলে বলছে, আয় আল্লাহ, এই মদিনায় কত মানুষ খেয়ে আছে, আর আমি তোমার এমন এক বান্দি, আজকে কয়দিন ধরে খাবার পাইলাম না, ক্ষুধার যন্ত্রণায় আমার ঘুম হয় না, ও মাওলা তোমার কি দয়া হয় না? হযরত উমর বললেন, আমি তখন রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্ট, আমার কাছে মনে হলো আমি ওমরের মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। আমি ওমরের রাজত্বকালে মা না খেয়ে আল্লাহর দরবারে অভিযোগ দেয়। হযরত উমর সাথে সাথে ঘরের ভিতরে সালাম দিয়া প্রবেশ করে মায়ের কাছে ক্ষমা চায়, দিরহাম দেয়, পরিচয় না দিয়া চলে আসে। ওই মহিলা তার এই পয়সা দিয়ে কিছু রুটি কিনে, আর যখন পয়সাটা নিচ্ছিল তখন দোয়া করছিল, ও যুবক, তোমারে তো চিনি না, কেমনে তুমি আমার ঘরে আসলা আর আমার ঘরে খাবারের জন্য টাকা পৌঁছায়া দিলা? আমি আমার কলিজা দিয়া দোয়া করে দেই, তোমার মতো যুবক যেন এই মদিনার রাষ্ট্রপ্রধান ওমর যেন তোমার মতো শ্রেষ্ঠ হয়ে যায়। ওমর মনে মনে কয়, আমি তো সেই ওমর, কিন্তু এখানে তো পরিচয় দেওয়া যাবে না, পরিচয় দিলে তো মহিলা আমাকে ভয় পেয়ে যাবে। হযরত উমর পরিচয় দিলেন না। দ্বিতীয় রাত্রে বের হয়ে গেলেন ওমর, খুঁজতে লাগলেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে। তাঁবুতে ঘুরে ঘুরে দেখে কিছু বাচ্চারা কান্না করছে, মা
হাড়ির ভিতরে কিছু পাথর দিয়া নাড়াচাড়া করে সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আর মা বলছেন খাবার তৈরি হচ্ছে, খাবি, কিন্তু ভিতরে কোনো খাবার নাই। আমিরুল মুমিনিন ভিতরে সালাম দিয়া ঢুকলেন, খবর নিলেন। এই অবস্থা দেখে আমিরুল মুমিনিন দৌড় মারলেন, বাইতুল মালে গিয়া হযরতে আসলামকে কয়, দরজা খোলো, আটার তরি তরকারি বস্তার ভিতরে ঢুকাও। হযরত উমর আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট সাহেব তিনি নিজে আটার বস্তাটা মাথার উপরে তুলে নিলেন। আসলাম কয়, আমিরুল মুমিনিন আপনি আমার বেয়াদবি মাফ করবেন, বোঝা বহন করার জন্য আমি তো খাদেম ছিলাম, আমারে বললে তো আমি পৌঁছায় দেই। আমিরুল মুমিনিন কয়, আমার রাষ্ট্র ক্ষমতার ভিতরে থাকার পরে একজন মানুষকে না খেয়ে দেখেছি আমি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আমার জবাব আসলাম তুমি তো দিতে পারবা না। ও আসলাম, আমার জবাব তো তুমি দিতে পারবা না। আমাকে তো আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা দিয়েছে, আর এই মানুষগুলো না খেয়ে আছে। আমিরুল মুমিনিন বোঝা বহন করে। আবু হামিদ আল গাজালি ব্যাখ্যা করে কয়, সেই দিন ওমর যখন তার আটার বস্তা মাথায় নিয়েছিল, ওমরের দৃষ্টান্ত দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত ওমরের প্রতি খুশি হয়ে গিয়েছিল। এমন রাষ্ট্রপ্রধান যেই পৃথিবীর মাটি পায়, ওই পৃথিবীর মাটি তো মাটি থাকে না, জান্নাতের টুকরা হয়ে যায়। ঠিকই না কোন? আমার দুনিয়ায় যদি এই রকমের ওমর থাকতো, ওমর যদি আসতো, তাহলে আমাদের ভাগ্যটা আরো পরিবর্তন হয়ে যেত। কোন ঠিক কিনা? তাহলে আমাদের রমজানে 5 আমলের একটা হলো জামাতে সালাত পড়া, 2টা হচ্ছে সাহারির সময় তাহাজ্জুদ পড়া, 3 হচ্ছে ইফতারের সময় বেশি বেশি দোয়া ইস্তেগফার করা, 4 নম্বরে দান সদকা করা, আর 5 নম্বরে ঈদের পোশাক গরিবদের মাঝে খাদ্য পোশাক বিতরণ করা। এই 5টি কাজ যখন আপনি আল্লাহর জন্য করবেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, আপনার জন্য আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন যিনি, তিনি কে? 2 হাত উঁচু করে দিল থেকে প্রাণ খুলে জবান খুলে আল্লাহর শুকরিয়া করে বলুন, আল্লাহ তুমি যে আমাদেরকে এই মুহূর্তে সুস্থ সবল ভালো রেখেছো, এজন্য অবনত চিত্তে তোমার শুকরিয়া করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি চাইলে এই মুহূর্তে আমাদেরকে হসপিটালের বেডে ফেলায় রাখতে পারতেন, আপনি চাইলে আমাদেরকে এই মুহূর্তে সিনেমা হলে রাখতে পারতেন, আপনি চাইলে আমাদেরকে এই মুহূর্তে নানান ডিপ্রেশন ফেলে দেখে কষ্টে রাখতে পারতেন। আপনি তো আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, সবল রাখছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না। এই জন্য বেশি বেশি শুকরিয়া করে রবের দরবারে বেশি বেশি পড়ব আলহামদুলিল্লাহ। এই 5টা আমল ইনশাল্লাহ মনে থাকবে তো?